ফ্রেন্ড চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো বৃহস্পতিবার আর হলো 30শে অক্টোবর। তো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো। সকলে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর আমার মেয়ে দেখো এখানে খেলা পেতেছে, কত রকম খেলা। ব্যাক ক্যামেরা দেখো, এই যে এইখানের পুতুল এখানে বিছানায় শুয়ে আছে গদিতে, আর এই যে বালিশ দিদা সব বানিয়ে দিয়েছে, আর সব খেলনা। এই যে ঠাকুর ঘর প্রদীপ জ্বেলেছে ওর, রান্নাঘর, এই যে উনুনে রান্না করেছে, টিভি, এটা হচ্ছে টিভি, এই যে টিভি দেখতে দেখতে চেয়ারে বসে বসে খাবে ওর বোতল। আর এটা হচ্ছে রিমোট, মেয়ে আছে এখানে একটা, আর এখানে একটা রিমোট, এটা রিমোট, হ্যাঁ কাগজে বাইরে, এটা টেবিলে রিমোট, টেবিল বাইরেছি। মেয়ে একটু খিচুড়ি বসিয়েছি, তো খিচুড়িটা ফুটছে, একটু অল্প জালটা একটু হালকা করে দেবো। বিভিন্ন সবজি দিয়ে কপি টপি দিয়ে ফুলকপি বসিয়েছি। মেয়ের ফুল মানে খেতে কী বলে খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি খেতে ইচ্ছা করেছিল তাই। আর এইখানে দেখো মেয়ে খাচ্ছে এখন ইডলি। এই যে একটা ইডলি দিয়েছি, ও মুড়ি খেয়েছে, তারপর ইডলি এনেছে বলে ওর বাবা। এখানে নারকেলটা আছে, এখানে স্যুপটা আছে, এখানে ঝালটা আছে, আর এখানে ওর বাবার জন্য ঢাকা দেওয়া, ওর বাবা পরে খাবে। আর তুই ওটা খা, তারপরে খাবি। হ্যাঁ ঠিক আছে, ওটা খাবি, খা, এখন 3টে আছে। আচ্ছা দাঁড়া, আমার মেয়ে এখন ইডলি খাক, আমি একটু কাজটা সেরে নিই, আর আমার কাছাকাছি করার আছে, একটু বাপের বাড়ি যাবো, দরকার আছে মায়ের কাছে। ইডলি আমার মেয়ের ফেভারিট, ওর বাবার মতোই, তাই তো? যা মোটা হয়ে যায় বলতে হবে। আর আজকে তো জগদ্ধাত্রী পুজো আছে, রাত্রে হয়তো একবার যেতে পারি, এখন ঠিক নেই। তো অন্যান্য কাজগুলো একটু সেরে নিই বন্ধুরা, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস দেখো মেয়ের খিচুড়িটা তো বানানো হয়ে গেছে, এই যে দেখো একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম খিচুড়ি তো এখন খাওয়াবো না, বাপের বাড়ি থেকে এসে খাওয়াবো। দেখো এই বাসনগুলো হয়েছে, তো এইগুলো এখন মেজে দিয়ে নিই, তারপর মেয়েকে স্নান টান করিয়ে যাবো। একেবারে দেরি হয়ে যাচ্ছে, 11:30-র মধ্যে যাওয়া ভেবেছিলাম, তো এখন তো 11টা, তো এখন তো প্রায় 11টা বেজেই গেছে, 11:10 বাজে। তো দেখি একটু তাড়াতাড়ি করে কাজ সারতে হবে, তারপর বেরিয়ে যাবো। তো দেখতে হবে। দেখো ফ্রেন্ডস, আগে তো ওর বাবা হরলিক্স আনতো, তো এবারে বর্নভিটা এনেছে, বললো একটু বড় হয়ে গেছে, আর ওটা হরলিক্সটা দেওয়া যাবে না, জুনিয়র হরলিক্সটা। আর যে বর্নভিটাটাই দুধের মধ্যে গুলে নিয়েছি, তো এবার দেবো মেয়েকে। ও স্নান করতে গেছে, স্নান করে আসো তারপর দেবো। আর ছাতাটা খুঁজে পাচ্ছি না, দেখি একটু খুঁজে কোথায় রেখেছি, হয়তো আলমারিতে রেখেছি, দেখি একটু খুঁজে কোথায় পাওয়া যায়। তো দেখো একটু বাবার বাড়ি এসেছি, কিন্তু কাজ তো মেটেনি, আবার দুপুরে হয়তো আসতে হবে আবার বাড়ি গিয়ে। দিদার সাথে কথা বলছে, আর এই জামাটা পরে এসছে, নতুন জামা। রাত্রে এটা বই ঠাকুর দেখতে নিয়ে চলে যাবো। কি ওটা? ওই সেই ফিতে বললো তো, তোর সর্দি তোর মাথা হয়ে গেছে। যা হ্যাঁ আমি অত সব তুলে রেখে এলাম। কত হচ্ছে? 42 ইঞ্চি, 3.5 ফুট হয়েছে ইনি। আবার দেখো চলে যাচ্ছি বলে ভাতের সাথে খাবার জন্য সব বানিয়েছিল। এই যে দেখো এখানে দিয়েছে ডিমের ঝাল, আর মেয়ের জন্য একটা ডিম ভাজা, আর বড়া ভাজাও আছে এর মধ্যে। আর এইখানে দেখো দিয়েছে কুমড়োর বড়া আর ডাঁটার তরকারি। তো এগুলো নিয়ে যাচ্ছি, ওখানেও তো খাবার দাবার হয়েছে, সব মিশিয়ে খেয়ে নেওয়া হবে। এগুলো খিচুড়ি তো, খিচুড়িকে চিনতে পাইনি, কিন্তু ওই কি বলছো? দেখো ফ্রেন্ডস, মায়ের কাছ থেকে খাবার দাবার নিয়ে তো বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে আবার হঠাৎ করে মা ফোন করলো যে যেতে হবে পঞ্চায়েতে, তো গিয়েছিলাম একটু দরকারে মায়ের সাথে। তো কিছুক্ষণ বসেছিলাম ওইখানে অপেক্ষা করে, কিন্তু তারপরে এত জোরে বৃষ্টি এলো যে বাড়ি ফিরতে পারছিলাম না, অথচ কাজও হচ্ছিল না। তারপর কিছুক্ষণ পর বৃষ্টিটা থামতে বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করে আবার গিয়েছিলাম আর কি বিকেলের দিকে।
আর দেখো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি আর কি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, সামনেই একটা হয় বাজারে জগদ্ধাত্রী ঠাকুর। তো মেয়েকে পরিয়ে টরিয়ে একটু রাত্রি 10টা নাগাদ করে একবার আধ ঘন্টার জন্য বেরিয়েছিলাম, গিয়ে ঠাকুর ঠাকুর দেখে একটু মেলা কেনাকাটা করে আর খিচুড়ি ভোগ নিয়ে চলে এসেছিলাম। তো আমার মেয়ে দেখো পোজ দিচ্ছে সেজে গুজে। তো দেখো জগদ্ধাত্রী ঠাকুরটা কত সুন্দর হয়েছে, এবছর খুব সুন্দর প্রতিমা করেছে। আর এখানে আবার ফাংশান চলছে, 2 দিন ধরে ফাংশান। এই প্রথম দিন খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে আর গানের ফাংশান হচ্ছে, তারপরের দিন আর কি পায়েস ভোগ আর নাচের প্রোগ্রাম ছিল। তো যাই হোক দিনটা সব মিলিয়ে বেশ ভালোই কাটলো। আর এখানে তো ভালোই বেশ উপভোগ করছিলাম। আমার মেয়ে আবার একটু নাচানাচিও শুরু করে দিচ্ছিলো অনুষ্ঠানের মধ্যে, আর প্রচণ্ড ভিড় ছিল। দেখো আমার হাতের মধ্যে ফোন ছিল কখন আমি বুঝতেই পারিনি ভিডিওটা হয়ে গেছে। আর এই দেখো আমার হাজব্যান্ড একটু খিচুড়ি ভোগ নিয়ে চলে এসেছে 2টো প্লেটে করে, আর আমার মেয়েই সাপটা কিনেছে আর কি। আর কিছু সেরকম কেনা হয়নি, তোর বাবা ওকে এটা কিনে দিল সবুজ রঙের সাপ, ও তো পেয়ে খুব খুশি। তো কোন বাচ্চারা বলো না আর কি পেয়ে খুশি হয় না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সকলে খুব ভালো থেকো, টাটা।